এটা আমাদের এই শিরকি কথাগুলি মানুষের কাছে শিরিক, এটার প্রচার করতে হবে, এর দাওয়াত করতে হবে, এবং এগুলি যে ওরা শিরক করছে এদের মুখোশ খুলে দিতে হবে। যারা সব শিরকের আখড়া বেজে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে জান্নাতের কথা বলে, এবং যাদের হাতে শক্তি আছে, যদি বাহাদুর সরকার বাহাদুর হয়, আপনি না, আব্দুর রহমান না, কোন সংগঠন না, সরকার বাহাদুর যদি গায়ে শক্তি থাকে, তাহলে কি করতে হবে? সমস্ত কবরকে ভেঙে মাটির সঙ্গে কি করে সমান করে দিতে হবে, এবং কবর পূজা এবং কবর ব্যবসায়ী সব বন্ধ করতে হবে। এভাবে বন্ধুগণ আমাদের তাওহীদি জ্ঞান অর্জন করতে হবে, শিরকি জ্ঞান অর্জন করতে হবে, এরকম আলোচনা শুনতে হবে, ক্যাসেট শুনতে হবে। এভাবে আমাদের কি বলে বেশি বেশি করে, যদি ছোট শিরক কেউ করে, যদি আল্লাহ ছাড়নের নামে কেউ কসম খায়, কি করবে? আল্লাহ ছাড়নের নামে কসম খেলে, মায়েরি, বিদ্যার কসম, ছেলের কসম, তাহলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাছাড়াও আল্লাহ নবী একটা দোয়া শিখাইছেন, ওই যে রিয়া মনের মধ্যে, মানুষ বলবে ভালো করে ইবাদত করছে, বড় হাজী সাহেব, বড় দানবীর, বড় মুজাহিদ, এই থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। এছাড়া আরো দুনিয়া আখিরাতে শিরকের পরিণাম যে জঘন্য, এটাকে মনে রেখে শিরক থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। এভাবে শিরকের বিপরীত তাওহীদ হলে যে আমাদের দুনিয়াও জান্নাত, আখিরাতেও জান্নাত, এভাবে আমাদের তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এভাবে শিরকি যত বই পুস্তক আছে সমস্ত বই জ্বালায় পুড়ায় ছাই করতে হবে, বাড়ি থেকে বের করতে হবে, এই সমস্ত বই পড়া বন্ধ করতে হবে। এইভাবে বন্ধুগণ, যে সমস্ত বই শিরক এবং মুশরিকদের চিটিং ফাঁক করেছে, এমন সমস্ত বই পড়ে এগুলো আপনাদেরকে নিজে দাওয়াত করতে হবে, প্রচার করতে হবে। তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের কি হবে, আমাদের শিরক দূর হবে। বন্ধুগণ, আমার শেষ আলোচনা, হুদহুদ পাখির নাম শুনেছেন? হুদহুদ পাখির নাম শুনেছেন? কি নাম বলেন আপনারা? আমরা বলি কাঠঠোকরা, মানে গাছের মধ্যে ফুটে ঠোকর দেয়, মাথার মধ্যে একটা টোপ আছে। চিনছেন না চিনেন নাই? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখি বিভিন্ন জিনিসের বলি বুঝার জ্ঞান দান করেছিলেন, ইলম দান করেছিলেন। বসে আছে সবাইকে নিয়ে, হুদহুদ পাখি নাই। বললেন হুদহুদ পাখি নাই, কি ব্যাপার? যদি কোনো খবর টবর না নিয়ে আসে তো ওরা আযাব দিব, এর জবাব করবো, ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যে এসে হাজির, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা হাততু বিমা লাম তুহিত বি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুজুর বলে, সুলাইমান আলাইহিস সালাম, আমি যা খবর জানি আপনি তা জানেন না। বলে, কি খবর? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সাবা ইয়ামানের রাজধানী, সানা, শুনছেন না? ইয়ামানের একটা শহর হল সাবা। ওইখানের একটা নারী ওই দেশের কি প্রধানমন্ত্রী। আমার দেশের দেখেন না, একবার হাসিনার আঁচলের নিচে, একবার খালেদার আঁচলের নিচে ইসলামী দল ঘোরাঘুরি করে, করে না? করে না? একবার কয় মহিলাকে ভোট দেওয়া যাবে না, আর একবার কয় মহিলারই ভোট দিতে হবে। সুবহানাল্লাহ, বুঝছেন না? এই বিলকিস ওখানকার রাজরানী, রানী, ওর কথায় উঠে বসে। একটা আশ্চর্য, আর এক আশ্চর্য কি, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দু আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি আল্লাযী ইখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল আযীম। বন্ধুগণ, বক্তব্য দিল কি, ওইখানের মানুষ সূর্যের পূজা করে। হুদহুদ পাখি তাওহীদ শিরক বুঝে, বুঝছেন না? বুঝেন নাই? হুদহুদ পাখি তাওহীদ শিরক বুঝে। পীর কিবলা এতনা বড় দাড়ি, এতনা বড় পাগড়ি, তাওহীদ শিরক বুঝে না। আর কি বলতে চান আপনারা? তাহলে একটা হুদহুদ পাখি তাওহীদ শিরক বুঝে, সুলাইমান আলাইহিস সালামকে খবর দিলেন। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে দিয়ে বললেন, যাও নিয়ে যাও। এরপরে পরের বড় ঘটনা, এরপরে বিলকিস এবং তার জাতি সবাই কি করলো? মুসলমান হয়ে গেল। একটা হুদহুদ পাখির দাওয়াতে একটা জাতি ইসলাম, প্রথম হলো সে তাওহীদ শিরক বুঝে। আমরা তাওহীদ শিরক বুঝি না। হায় রে, একটা হুদহুদ পাখির চেয়ে তো আমরা জঘন্য, নগণ্য, নির্বোধ, ব্যাকল। তার দাওয়াতে বিলকিস এবং তার জাতি তাওহীদ শিখে মুসলমান হলো, আর আমাদের মানুষ শিরক হয়ে মুশরিক হয়ে মরতেছে। নাউযুবিল্লাহ। বন্ধুগণ, আসলে আমার এই উপসংহারে এই কথাই বলতে চাই, এই হুদহুদ পাখি যদি তাওহীদ শিরক বুঝে, আমরা বুঝবো না কেন? দুই নম্বরে, তার দাওয়াতে যদি বিলকিস রানী এবং তার জাতি তাওহীদ বুঝে সুলাইমানের কাছে এসে ইসলাম কবুল করে, তাহলে আমরা তাওহীদের দাওয়াত করে মানুষকে মুসলমান বানাবো না? বানাবো না?
এটাই আমার আলোচনা শেষ। এবার হলো পরীক্ষা। পরীক্ষা নিব না, বাদ দেব। এক মিনিট। একজন ইসলামিক সেন্টারে তাওহীদ শিরক বুঝার পরে এরপরে দেশে গেছে। দেশে তার বাচ্চা অসুস্থ, মরবে মরবে একেবারে যাইব গা। তার বউ নজর মানছে, যদি আল্লাহ আমার বাচ্চারে বাঁচাও। কি বলে, শাহজালালের কবরে, সিলেটের মানুষ, একটা খাসি দিব বড় সড়ো, বিদেশ থেকে টাকা আইব দিব। স্বামী বাড়ি গেছে, বুঝতে পারলেন? বুঝছেন না বুঝেন নাই? কি প্রেশান হয়ে গেছে? যাবো কি বসে যাবো বলেন আপনারা? বন্ধুগণ, ইসলামিক সেন্টারে তাওহীদ শিরক বুঝছে, ঠিক আছে, দেশে গেছে, তার বউ নজর মানছে, বাচ্চা মরবো, অসুখ হয়েছিল, বাচ্চা যদি বাঁচে, ওর বাবা আহে সৌদির রিয়াল লয়ে, তাহলে একটা খাসি কিনে, বাবা শাহজালাল তোর কবরে দিব, আমার ছেলেটারে বাঁচা। বাড়িতে গিয়ে প্রথম রাত্রে, নতুন বাসর ঘর হওয়ার আগেই, বুঝতে পারলেন, যারা বাইরে থাকে নতুন করে যান, আবার বাসর ঘর করবেন, অসুবিধা কি? বন্ধুগণ, তো কারণ সেদিন সোনা দানা কাপড় চোপড় নতুন কিনে যান, এটা একটা বাসর ঘর ইনশাআল্লাহ। বন্ধুগণ, এখন কয় দেখো, আমার ছোঁয়ার আগে আমার একটা নজর মানছে, এটা মানতে হবে। কি কয়, পোলা মারা যাচ্ছিল, আমি শাহজালালের কবরে একটা নজর মানছি, শাহজালাল বাজান আমারে বাচ্চারে দিয়েছে, বাঁচায় রাখছে, এই নজর মান্য করতে হবে। কয় এইসব কি কও? না 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 না, দেখো দেখো, এটা পরে আলোচনা হবে, তোমাকে আমি পরে বুঝাবো, আমাদের আনন্দের রাত্রি, বাসর ঘর নষ্ট করো না। কয় না, আগে তুমি এটা দিবা কিনা কও আগে, নাহলে বাচ্চা কাল কি মারা যাবে। দেখছেন কি আকিদা? বাচ্চা বাঁচাইছে আব্দুল কাদের, কি বলে শাহজালাল, যদি নজর না মানে তাহলে বাচ্চা যাইবো গা। ওই দেখো, এটা করা ঠিক না। এই স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে রাত্রিবেলা কয় শিরক করুম না, কারণ শিরক করে যদি মারা যায় জাহান্নাম। বাড়ি থেকে বাইর হচ্ছিল, চিল্লা ফেল্লা, শ্বশুর বাড়িতে ছিল বউ, মেয়ের ভাইয়েরা বের হয়, কি হয়, কয় এই কথা, আরে তুমি আইসো 5 বছর পর, 3 বছর পর, এটা তুমি মানবা না, এটা তো মানা জরুরি, তুমি মানবা না, পারাইছো, ধস্তা ধস্তি মস্তা মস্তি মারপিট, এক পর্যায়ে মারতে মারতে দুলা ভাইয়ের মায়েরা খতম করে আলাইছে। বুঝে আসছে না? বুঝে আসছে নাই? এই যে মেয়ের ভাইয়েরা দুলা ভাইয়ের মায়েরা হারাইলো, কত বড় জঘন্য পাপ, ঠিক না? আর তার বউ কি করছে, একটা নজর মানছে শাহজালালের কবরে। কোনটা বড় পাপ? হাত উঠাবেন, যারে জিগাবো সে উত্তর দিবেন। হাত উঠান যারা উত্তর দিবেন। আচ্ছা ঠিক আছে, হাত নামান। যারা বলছেন এরশাদ শিকদারের 80টা হত্যা সবচেয়ে বড় অন্যায়, আর ও বেচারা একটা শুধু মোমবাতি মানছে, এটা কি ছোট্ট একটা ব্যাপার, মোমবাতির নজর মানা। আচ্ছা, ওই ঘটনাতে যেটা আমি ঘটনা শুনাইলাম, যারা বলছেন যে হত্যাটাই বড় পাপ, তারা হাত উঠান। কি ব্যাপার, আপনিও যে উঠাচ্ছেন না, একজন মাত্র। আর যারা বলছেন না, ওই যে নজর মানছে এটা বড় পাপ, কে কে হাত উঠান দেখি, একটু দেখি। আর বাকিরা কি সন্দেহ আছেন? সন্দেহ নাকি বুঝেন নাই? পরীক্ষা, আপনি আমার আলোচনা বুঝেছেন না বুঝেন নাই? যারা হাত উঠাবেন না বুঝেনবো, তারা বুঝেন নাই। আর যদি না বুঝা হু করেন, তাহলে ভূতে ধরেছে বুঝবো। বুঝছেন না বুঝেন নাই? এখানে অন্যায় পাপ কোনটা? নজর মানা, কারণ এটা শিরক। এই অবস্থায় মারা গেলে জাহান্নাম। কিন্তু যদি 100টাও হত্যা করে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার পুরস্কার কাকে দিবেন আপনাদের শেখ জানেন।